दरबार में या गौस किसी की कमी या गौसुल आजम जीलानी। मरते वक्त मतवज्जो हुई और अपना चेहरा उनकी दरबार में किए, उसके तवज्जो सब आशिक़ से मिली या गौसुल आजम जीलानी। सरताज वली औलाद अली या गौसुल आजम जीलानी। अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया। হাজরিন, এটা গৌসুল আজম, এটা আমাদের উম্মতে মুহাম্মদিয়ার জন্য, আমাদের জন্য এত বড় একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এক মেয়ে তার ছেলে মারা গেল, তো 5-6 বছরের ছেলে। এখন মার মনে বদ ধরে, ও বা মার মনে বদ ধরিব না রে বা, এরা খাইয়ে এক মারা গিয়ে সকালবেলা এ মেয়ে বই আর দফন করছো না, না দফন করতে হবে না। বুকের মধ্যে রয়ে নিজের সন্তানকে এমন ভাবে কান্নাকাটি করতেছে, মানুষ পাড়ার মানুষরা বলতেছে, এই মেয়ে তোর ছেলেকে আমরা জানাজা পরে দফন করে নামাজ পড়ে দফন করে ফেলবো, কিন্তু সে নাসার বান্দা নিজের ছেলেকে বুক থেকে আলাদা করতে চায় না। পাড়ার লোকেরা যখন ধরলো, এই এইগুলো কাজ কি করতেছে, শরীয়ত বিরোধী কাজ, তোর ছেলেকে এটা মারা গেছে ছেলে আমরা দফন করে দেব, নামাজ জানাজা পরে তো গোসল দে। সে মরা ছেলেটা নিয়ে একদিকে চলে গেল, একদিকে চলে গেল। একটা পাগলের ব্যাপার, মরা সন্তান নিয়ে। তখন এই মার অন্তর বরদাস্ত হচ্ছে না, আমার এই সন্তানকে আমি কিভাবে আমার বুক থেকে ছাড়বো? আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ তুমি আমাকে দয়া করেছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার থেকে আবার নিয়ে নিলেন। কান্নাকাটি করতে করতে পাড়ার মানুষরা যখন দাফন করার জন্য, জানাজা পড়ার জন্য চাপ সৃষ্টি করতেছে, এই মহিলা নিজের সন্তানকে বুকে ধারণ করে অন্যদিকে চলে গেল। ধরে বলুন সুবহানাল্লাহ। এক পাড়া থেকে অন্য পাড়াতে চলে গেল, এই অবস্থা। তখন ওখানে সে 7-8 বছরের ছেলেরা দল বেঁধে, আমার গৌসুল আজম দস্তগীরের বয়স যখন 7-8 বছর, গৌসুবাগের সাথে ছেলেরা ইরাকের দিজলা নদীর তীরবর্তী স্থানে যেত। আমার গৌসুবাগ সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছেলেদেরকে নিয়ে জিকিরের জলসা করতেন, জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জলসা করতেন, মজমুয়া করতেন। গৌসুবাগের সাথে সাথে সবাই যেত পিছনে। দিজলা নদীর তীরে সব ছেলে আমার গৌসুবাগের জলসার মধ্যে বসতেছে। আমার গৌসুবাগ সৈয়দনা আব্দুল কাদের জিলানী মুরিদিলা তাহাত আল্লাহ রাব্বি, হে আমার মুরিদগণ তোমরা ভয় করিও না। মুরিদিলা তাহাফ, হে আমার আশিক ভক্ত অনুরক্ত তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ আমাকে গৌসিয়তের এমন পাওয়ার দিয়েছেন, আমি তোমাদেরকে এমন ভাবে দেখবো, ইয়াদি আলা মুরিদি কাসামায়ে ফিল আরদে, আসমান যেভাবে জমিনকে বিছিয়ে রাখছেন, চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন, আমি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে কিয়ামত পর্যন্ত আমার বেলায়েতের হাত দিয়ে তোমাদেরকে পাহারা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদিলা তাহাবাল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি। আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহ
বাদশাহে আউলিয়া মুহাদ্দিস হাজরিন, তখন ওই মহিলাটা এভাবে কান্নাকাটি করতে করতে একটা গ্রাম ছাড়ে অন্য গ্রামে চলে গেল। ওখানে গিয়ে দেখতে পাচ্ছেন 7-8 বছরের ছেলেরা দলে দলে নদীর তীরবর্তী এলাকা দিজলা নদীর তীরে চলে যাইতেছে।